নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। পঞ্চ মহাপুরুষ রাজযোগ, রুচক মহাপুরুষ রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ এবং শশ মহাপুরুষ রাজযোগ, ভদ্র মহাপুরুষ রাজযোগ, এই যে পাঁচটি মহাপুরুষ রাজযোগ রয়েছে তার মধ্যে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হতে চলেছে 19শে এপ্রিল 2026। অর্থাৎ পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এই মালব্য মহাপুরুষ রাজযোগ যে 6টি রাশির সোনার কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্য 6 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। আর এই বৃষ রাশিতে সক্ষেত্রিক শুক্র মালব্য পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে এই মালব্য মহাপুরুষ রাজযোগ যদি থাকে তাহলে আপনাকে জীবনে ফিরে তাকাতে হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনার উন্নতি, আপনার আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। কারণ আমি বারবার বলি যে আপনার জন্ম ছকে, আবারও বলি, আপনার জন্ম ছকে যদি রাজযোগ যদি সৃষ্টি হয় কি না, আপনাকে এক না একদিন শুভ ফল অবশ্যই দেবে, যদি সেই গ্রহের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পাস করে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে যে কৌশিকদা ভিডিও দেখছি কিন্তু আমার প্রাপ্তির জায়গা বা আমার কর্মের জায়গা বা আমার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা, এই জায়গাগুলো সমস্যা হচ্ছে, কি করব? এর জন্য কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র। আমি যে 6টি রাশির কথা আপনাদেরকে বললাম না, যে 6টি রাশির সোনার ভাগ্য হতে চলেছে, লিখে রাখুন 19শে এপ্রিল থেকে 14ই মের মধ্যে, 19শে এপ্রিল থেকে 14ই মের মধ্যে আপনাদের বড় কোনো পরিবর্তন 100% আসতে চলেছে। দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই। যে কাজগুলো করি আমি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আপনার জন্মকুণ্ডলিতে, আবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনার যে কোনো দিক থেকে অপরচুনিটিগুলো কিন্তু এই সময় নিয়ে আসবে। এবং যে গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলোকে আগে আপনারা প্রতিকার করার চেষ্টা করুন। কারণ সময় কিন্তু সবসময় মানুষের কিন্তু একই রকম যায় না। অর্থাৎ আপনার প্রচুর ঋণ হয়ে গেছে বা আপনি ঋণে পড়ে যাচ্ছেন, বুঝতে পারছেন যে কৌশিকদা আমার গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে, এই গলা পর্যন্ত ঋণ আমি বেরাবো কী করে? এর জন্য কিন্তু রেমেডি রয়েছে। তো যারা চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর যে 6 রাশির আমি কথা বলবো, যে 6 রাশির সোনার কপাল হতে চলেছে, সেই 6টি রাশির নাম এবং কোন কোন দিক থেকে এই শুভ সুযোগ আসতে চলেছে। কারণ এই শুক্র মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বছরে একবার শুক্র কিন্তু
বৃষ রাশিতে প্রবেশ করে। আর বৃষ রাশিতে যখন শুক্র প্রবেশ করে কিনা, শুক্র অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। প্রথম আসি মালব্য মহাপুরুষ রাজ্যকের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে কর্মযোগ দিবে। এই সময় কর্মক্ষেত্রে চেঞ্জ হবার প্রবল সম্ভাবনা। যারা চেঞ্জ চাইছেন এই সময় চেঞ্জ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হবে এই সময়টাতে। এই জায়গাটা কিন্তু আমি বলবো সিংহ রাশি ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মালব্য মহাপুরুষ রাজ্য আপনার বিজনেস জায়গা ভালো করবে, আপনার ডেলি ইনকাম সোর্স বাড়বে, বিজনেস ক্ষেত্রে ভালো। এবং আপনাদের এই সময় আবার বলি শুক্র এক্সল্টেড পজিশানে রয়েছে, আপনাদের এই সময় সুখ সমৃদ্ধি বাড়বে এবং আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিবে। বৈবাহিক জীবন বৃশ্চিক রাশির শুভ হতে চলেছে। কুম্ভ রাশি মালব্য মহাপুরুষ রাজ্য কুম্ভ রাশি ক্ষেত্রে বিশেষ করে আপনাদেরকে এই সময় প্রপার্টি বা আপনি কোনো গাড়ি কিনতে চাইছেন বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কুম্ভ রাশি এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করবে, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে কুম্ভ রাশি। ভাগ্যের দ্বারা আপনাদের আবার কেন্দ্র থেকে রাজ্যকে তৈরি করে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ লাভ, নতুন অপরচুনিটি আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশি। বৃষ রাশি রাশিতে শুক্রের অবস্থান আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে ভালো ফল দিবে। যারা লাভ রিলেশন নিয়ে এতদিন সমস্যা চলছিল, প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনাদের এই সময়। আমি আবারও বলবো বিশেষ করে আপনাদের ম্যারিড লাইফ ভালো যাবে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে কিন্তু পারে। অর্থাৎ এই সময়টা আমি বলবো খুবই ভালো সময়, যেটা বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ইনকাম সোর্স দ্বিগুণ করবে। এরপর মহা সৌভাগ্য রাশি মকর রাশি। মকর রাশির পঞ্চম হাউসে শুক্র, বিশেষ করে লাভ রিলেশনের জায়গা ভালো, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ধন প্রাপ্তি আপনাদের এই সময় বিশেষ করে ইনভেস্টমেন্ট যারা করতে চান তাদের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো সময় বলা যেতে পারে আপনাদের ভাগ্য ক্ষেত্রে। কন্যা রাশির ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে এই সময়। কন্যা রাশির ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। আপনাদের এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে কন্যা রাশি। কন্যা রাশির এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে দিতে চলেছে। আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে, মান এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি বলবো এই 6টি রাশির ক্ষেত্রে এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য মহাপুরুষ রাজযোগ, যেটা 6 রাশির কপাল খুলতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার অনলাইন কনসালটেন্সি করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।